আধ্যাত্মিক ভাবধারা, সুফিবাদ এবং বাউল দর্শনের সমন্বয়ে ৩০ জুন রাতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল ভক্তিগীতি ও বাউল গানের আসর। পূর্ণিমার স্নিগ্ধ আলো যখন ব্রহ্মপুত্র জনপদকে ধুয়ে দেয়, তখন ময়মনসিংহের ঐতিহ্যবাহী বুড়াপীর শাহ মাজার প্রাঙ্গণ হয়ে ওঠে এক অন্যরকম মিলন মেলা। মাইকের কোলাহল নয়, বরং মাটির কাছাকাছি বসে মানুষের সঙ্গে মানুষের আর আত্মার সঙ্গে পরমের সংযোগ ঘটে। ভক্তিগীতি ও বাউল গানের আয়োজন করে ময়মনসিংহ বাউল সমিতি। আয়োজন সহযোগী ছিল বাংলাদেশ সুফিবাদ ঐক্য পরিষদ ও হজরত বোরহান উদ্দিন বুড়াপীর শাহ মাজার কমিটি। ময়মনসিংহ শহরের খান বাহাদুর ইসমাইল রোডের ঐতিহ্যবাহী হজরত বোরহান উদ্দিন বুড়াপীর শাহর মাজার প্রাঙ্গণে মাগরিবের পর পবিত্র মিলাদ, দুরুদ শরীফ পাঠ এবং সুফিবাদ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এশার পর শুরু হয় মূল আকর্ষণ, ভক্তিগীতি ও বাউল গানের আসর। ব্রহ্মপুত্র নদের পাড়ের খোলা জায়গায় হারিকেনের মৃদু আলোয় আসরটি জমে ওঠে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন। বাউল গানকে খুব পছন্দ করি আগে থেকে, কারণ আমি যতটুকু জানি এই বাউল গান থেকেই গানের উৎপত্তি হয়েছে। এই বাউল গান আমার অনেক ভালো লাগে। আমার ছোট থেকে অনেক ইচ্ছে ছিল আর কি বাউল গান সরাসরি শুনবো, আগে কখনো শোনা হয় নাই, সেই কারণে আশা দেখলাম আর কি। তবে বাউল শিল্পীরা জানান, প্রায় ৩ দশক গানের সঙ্গে থাকলেও এখন আর আগের মতো গান গাইতে পারেন না। আগে গান গাইতাম, সুন্দর পরিবেশে গান গাইতাম বা অনেক গান গাইতাম। এখন আজকে হরাই ৪-৫ বছর ধরে গান অফ করে দিচ্ছি, গাইতে পারি না, গাইও না, পরিবেশনে গাইও না। আগের দিনে এরকম আমরা গান গাইতাম, খেজাক বাটি দেওয়া, ছোট্ট ছোট যন্ত্র দেওয়া, তেমন একটা পরিবেশ না। আমরা বাউল গান গাইতাম, মানুষে খুব সুন্দর শুনতো। এখন তো অনেক আয়োজন দিয়ে গান বাজনা হয়। পূর্বের বাউল গানের শুদ্ধতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজক। পরম হলো সত্য, এই সত্যের সাথে যেন প্রেম মিশ্রিত হয়, মানুষ যেন সেই সত্যের সাথে মিশ্রিত হয়ে নিজেকে আবিষ্কার করতে পারে এবং পরমের সাথে মিশতে পারে, সেই উদ্দেশ্যে এই আয়োজন। এবং এই আয়োজনের আরেকটি বিষয়, সেটা আমরা পূর্বে যে বাউল গানের পরিবেশ এবং বাউল গানের যে শুদ্ধতা ছিল, সেই শুদ্ধতাটা ফিরিয়ে আনতে চাই। মানুষের মাঝে বাউল গানের চর্চার মাধ্যমে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক, এমনটি চায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো। বাউল সঙ্গীত হলো বাংলাদেশের বাঙালি জাতির শেকড়ের সংস্কৃতি, যেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। এই আমাদের যে বাউল সঙ্গীত রয়েছে, সেটা সারা বিশ্বের সাথে আর কোথাও এভাবে পাওয়া যাবে না। তাহলে এই যে শেকড় সংস্কৃতি, যে সহজাত যে আবহাওয়া, যে ব্রহ্মপুত্রের পাড়ে কোনো মঞ্চ নেই, কিছু নেই, মাটিতে এই যে আয়োজন, এই আয়োজনগুলো সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ুক। আমাদের যে শেকড়ের সংস্কৃতি, এগুলো ঊর্ধ্বে উঠুক, মানুষের মাঝে এই বাউল গানের যে চর্চা, এর মাধ্যমে সম্প্রীতি গড়ে উঠুক। মাটির কাছাকাছি বসে কম যন্ত্রে বাউলরা যেন আবার মনে করিয়ে দিলেন, শেকড়ে ফিরে আসার পথ এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।